আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। সম্মানিত দর্শক, আজকের এই বৈঠকে আমরা ঈদের নামাজের নিয়ম সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। যেহেতু এখন পবিত্র জিলহজ মাস চলছে, আর 1 থেকে 2 দিন পরেই আমাদের সামনে মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত কুরবানি আমাদের সামনে উপস্থিত হবে। আমরা ঈদের নামাজ পড়তে যাব। এই জন্য ঈদের নামাজের নিয়ম কেমন, যেহেতু ঈদের নামাজটা বছরে 2 বার আসে, এই নিয়মটা একটু ব্যতিক্রম আছে। ঈদের নামাজের মধ্যে অতিরিক্ত 6টা তাকবীর থাকে। আর এই নামাজ যেহেতু আমরা প্রতিদিন পড়ি না, বছরে 2 বার পড়ি, এজন্য আমাদের স্মরণ নাও থাকতে পারে। অনেকেরই জানা আছে, আবার অনেকেরই সঠিকভাবে জানা নাই। এজন্য আমরা আজকে সঠিকভাবে জানার চেষ্টা করব যে ঈদের নামাজের নিয়মটা কেমন, ঈদের নামাজ কিভাবে পড়তে হয়। সম্মানিত ভাই ও বোনেরা, ঈদের নামাজ জামাতে আদায় করা ওয়াজিব। ঈদের নামাজ আমরা সাধারণত জামাতেই আদায় করে থাকি। জামাত ছাড়া ঈদের নামাজ হয় না। তো ইমাম সাহেব সর্বপ্রথম যখন তাকবীর বলবে, তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে ফেলবে। ইমাম সাহেবের সাথে সাথে মুসল্লিরা হাত বেঁধে ফেলবে। এরপরে অন্যান্য নামাজের মতো আমরা যেরকম সানা পড়ি, এই নামাজের ক্ষেত্রেও সানা পড়তে হবে। সানা পড়ার পরে অতিরিক্ত 3টা তাকবীর হবে। প্রথম তাকবীর হবে, এরপরে হাত ছেড়ে দিবে। দ্বিতীয় তাকবীর হবে, এরপরে হাত ছেড়ে দিবে। তৃতীয় তাকবীর হবে, এরপরে হাত বেঁধে ফেলবে। তৃতীয় তাকবীরের সময় হাত বেঁধে ফেলবে। এরপরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন। এরপরে সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাবেন। এরপরে পর্যায়ক্রমে রুকুর তাকবীর দিয়ে রুকুতে যাবে, আবার রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে, আবার দাঁড়ানো থেকে সেজদায় যাবে, সেজদা থেকে আবার উঠে দাঁড়াবে। উঠে দাঁড়ানোর সময় ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে। এরপরে সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাবে। এরপরে যখন সূরা মিলানো শেষ হয়ে যাবে, তখন রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত আরো 3টা তাকবীর দিবে। প্রথম তাকবীর দিবে, হাত ছেড়ে দিবে। দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে হাত ছেড়ে দিবে। তৃতীয় তাকবীর দিয়েও হাত ছেড়ে দিবে। এরপরে চতুর্থ 4 নাম্বার তাকবীরটা রুকুর তাকবীর, 4 নাম্বার তাকবীর বলে রুকুতে যাবে। এরপরে রুকু থেকে আবার সোজা হয়ে দাঁড়াবে। এরপরে সিজদা করবে, বৈঠক করবে। এরপরে অন্যান্য নামাজের মতো সালাম ফিরিয়ে দিবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঈদের নামাজের ক্ষেত্রে শুধু আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে ঈদের নামাজ হচ্ছে 6 তাকবীরের সহিত পড়তে হয়। প্রথম রাকাতে 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে 3 তাকবীর। প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলানোর আগে 3 তাকবীর, এবং দ্বিতীয় রাকাতে সূরা কেরাতের পরে 3 তাকবীর। এই হচ্ছে 6 তাকবীর। অর্থাৎ প্রথম রাকাতে কেরাত পড়ার আগেই 3 তাকবীর দিবে। দ্বিতীয় রাকাতে কেরাত শেষ হওয়ার পরে রুকুর আগে 3 তাকবীর দিবে। এই 6 তাকবীরের সহিত ঈদের নামাজ পড়তে হবে। আমরা অনেকেই জানাজার নামাজ আর ঈদের নামাজের ক্ষেত্রে একটু গুলিয়ে ফেলি যে জানাজার নামাজে হাত উঠাতে হবে কিনা, ঈদের নামাজে হাত উঠাতে হবে কিনা, এই বিষয়টা আমরা দ্বিধা কাজ করে আমাদের ভিতরে। আপনারা শুধু এতটুকু মনে রাখবেন যে জানাজার নামাজে 4 তাকবীরের সহিত জানাজা নামাজ আদায় করা হয় এবং সেখানে হাত উঠার কোনো নিয়ম নাই, হাত উঠাতে হয় না। আর ঈদের নামাজে 6 তাকবীরের সহিত আদায় করতে হয় এবং এখানে হাত উঠাতে হয়, প্রত্যেক তাকবীরে হাত উঠবে। এতটুকু শুধু মনে রাখতে হবে।
সম্মানিত মুসল্লিনে কেরাম, আজকের এই মাসআলাটা বিশেষ করে যারা ইমাম সাহেব আছেন তাদের জন্য। ইমাম সাহেব অনেকেই জানে, আবার অনেক ইমাম সাহেব আছে যাদের এরকম জানে না বা ভুল জানে। তো আজকে আমরা সঠিকটা জানার চেষ্টা, সঠিকটা বর্ণনা করার চেষ্টা করলাম। এরপর থেকে আমরা ইনশাআল্লাহ ঈদের নামাজ সহিভাবে মানুষকে বলার এবং সহিভাবে আদায় করার চেষ্টা করব, এই প্রত্যাশায় নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।